গঠিত হয়েছে। এই 1.5 মাস এবং আর অল্প কিছু দিনের মধ্যে কি বাংলাদেশ সংঘাতের দিকে ঢুকে যাচ্ছে? পরিস্থিতি কিন্তু আসলে খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা প্রত্যাশা করেছিলাম যে ইউনূস চলে যাবে, একটা নতুন সরকার আসবে, দেশে স্থিতিশীলতা আসবে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। দেশের স্থিতি কাঠামো যে একটা ছিল সেটা আসলে পুরোপুরি ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা নানা সংকট সামনে দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকটটা, তীব্র জ্বালানি সংকটে একবারে থমকে গেছে বাংলাদেশ, এটা বলার অপেক্ষা রাখে না। দেশ জুড়ে শত শত পেট্রোল পাম্প এখন তেল শূন্য, যে কয়েকটি পাম্পে এখনো ডিজেল অবশিষ্ট আছে সেখানে তেল নিতে গাড়ির 4-5 কিলোমিটার দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। আমরা এই কথাগুলো ঈদের আগে থেকে বা বেশ কিছুদিন ধরেই বলে আসছি। মাত্র 2-1 লিটার তেলের জন্য মানুষকে অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেলেও সরকারের মন্ত্রীদের এতদিন দাবি ছিল ভিন্ন রকম, কিন্তু আজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং তেল মজুত রুখতে মাঠে নামাতে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিকে। কি ঘটছে আসলে? কেন এই হাহাকার? বাংলাদেশের এই সংকট মুহূর্তে জনক্ষোভের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত শুরু থেকেই দাবি করে আসছিলেন যে দেশে জ্বালানির কোনো সংকট নেই। একই সাথে যোগ করব, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে তারাও বলে আসছিলেন যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তাদের এই বক্তব্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। মানুষ যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, তখন সরকারের এমন সব ঠিক আছে মার্কা বক্তব্য আগুনে ঘি ঢালার মতো কাজ করছে, যার ফলে জনরোষ আশ্রয় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হওয়ায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 9টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র জ্বালানি সংক্রান্ত সমস্যাজনিত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এদের প্রধান কাজ। এছাড়া বড় শহরগুলোর পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে সরকার। এই অফিসারদের কাজ হবে প্রতি মুহূর্তের আপডেট সরকারকে জানানো এবং নিশ্চিত করা যেন গাড়ি পিছু তেলের যে মাত্রা বেঁধে দেওয়া হয়েছে তার অতিরিক্ত কেউ না নিতে পারে। তবে জ্বালানি সংশ্লিষ্ট মহল বলছে এই পদক্ষেপগুলো অনেক আগে নেওয়া উচিত ছিল। সরকারের এই যে কথামালা যে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, কোনো সমস্যা নাই, এসব কথার চেয়ে কাজ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার সেই কাজ করেনি। আগেই কেন এই পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল? কারণ সংকটের আভাস পাওয়া মাত্রই অনেকে বিপুল পরিমাণ তেল মজুত করে ফেলেছে। এমনকি ড্রাম, হাঁড়ি যাতে পেরেছে ডিজেল নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ফলে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কোথায়? সরকার আশ্বাস দিচ্ছে যে ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে বা হবে। কদিন আগে, 2 দিন আগে সংবাদপত্রেও এমন সংবাদ বেরোলো যে 6টি দেশের সাথে বাংলাদেশের জাহাজও যে আমাদের তেল আসার যে রুটটা হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে, এতে কোনো অসুবিধা হবে না। তবে বিশ্লেষকরা মনে করছেন সংকট এত দ্রুত কাটবে না, কারণ বিদেশ থেকে তেল আমদানির জন্য যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন সরকারের কোষাগারে তার ঘাটতি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার IMF এবং ADBর সঙ্গে ঋণের আলোচনাও চালাচ্ছে। আগামী জুনে প্রথম কিস্তির ঋণ পাওয়া গেলে হয়তো পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে। আমরা কথা বলছি মার্চের শেষ, জুন নাগাদ IMF এর কিস্তি বাকি আছে, সেই কিস্তি পাবে, ADBর সাথে আলাপ হচ্ছে, এগুলো পাবে, তারপরে তেল আমদানি, তার মধ্যে কি না কি ঘটে যায়। বিজিবিও ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি ইউনিটগুলো সক্রিয়, বিশেষ করে ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। 25শে মার্চ সকাল থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ এই 9টি জেলার 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
অবৈধ মজুদ বিক্রি প্রতিরোধ এবং নাশকতা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এমনকি সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে নৌটহল এবং চেকপোস্ট তল্লাশি জোরদার করা হয়েছে। 1.5 মাস বয়সী তারেক রহমান সরকারের জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ। সমালোচকরা প্রশ্ন তুলছেন, পরিস্থিতি কি সরকারের নাগালের বাইরে চলে যাচ্ছে? একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে সামনে আসছে সারের সংকটের অগ্নি সংকেত। এই যে বড় মৌসুমে সার, ইতিমধ্যে আমাদের সার কারখানাগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ সার কারখানায় গ্যাস লাগে, গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এবং সার আমরা আমদানি করি যে সব জায়গা থেকে, কোথায় যাবেন আপনি? ইরান যুদ্ধ, আমরা কাতার থেকে সার আমদানি করি, সৌদি আরব থেকে সার আমদানি করি। কাতার সৌদি আরব থেকে আপনার সার আসতে হলে সেই একই পথ, হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমার সারেরও সংকট হবে। যদিও সরকার জ্বালানি তেলের মতো এখনো বলছে যে আমাদের সারের যা মজুদ আছে তা 1 বছর চলে যাবে, বা এই মৌসুম তো চলে যাবেই। এটাও এই তেলের মতো গালগল্প কিনা, মিথ্যা আলাপ কিনা, সেটি সময় এলে বোঝা যাবে। এই যে তেল, সার, নানা রকম অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব, কর্মসংস্থান, নানা রকম সমস্যায় জর্জরিত